নমস্কার। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে মুদ্রা প্রকাশনীর যে ঘর কৃষ্ণনগর, সেখানে এসে বসেছি। আজ মুদ্রার বিশেষ অধিবেশন। আজকের বিষয় কলকাতা বইমেলা এবং মুদ্রার নতুন বই। আপনারা দেখছেন যে একেবারে আমাদের সামনে মুদ্রার যে নতুন বই, সেই বইগুলো আমরা সাজিয়ে রেখেছি। আমাদের সঙ্গে মুদ্রা প্রকাশনীর যিনি প্রকাশক শ্রী শৈবাল সরকার, তিনি আছেন। আমরা আজকের এই আলাপচারিতায় এই নতুন বইগুলোর কথা যেমন শুনব, তেমন এই মুদ্রা প্রকাশনীর এই যে একটু একটু করে অনেক বড় হয়ে ওঠা, খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো বই মুদ্রা প্রকাশনীর পক্ষ থেকে পাঠকের কাছে এসে পৌঁছনো, এই সবটা নিয়ে এই যে বিপুল সাহিত্যের এবং কৃষ্টির উদযাপন মুদ্রা করছে, তা আমাদের অনেকের কাছেই অত্যন্ত গৌরবের এবং বিস্ময়ের। আমরা যে বইগুলো দেখছেন সেই বইগুলো কলকাতা বইমেলায় প্রকাশিত হচ্ছে, সেই বইগুলো নিয়ে আমরা একটু আলাপচারিতার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানটিকে সাজিয়ে দেব। আমার সঙ্গে শৈবালদা আছে, এই মুদ্রা প্রকাশনীর যিনি কর্ণধার। শৈবালদার কাছে আমরা যাব এবং আমরা শৈবালদার কাছে প্রথমত এই মুদ্রা প্রকাশনীর কলকাতা বইমেলার এই যে যাত্রা, এই যে আনন্দ যাত্রা, সেই বিষয়ে প্রথমেই দু একটি কথা শুনব। নমস্কার আকাশ। ব্যাপারটা হচ্ছে যে মুদ্রা প্রকাশনা শুরু হয়েছিল লকডাউনের আগে। প্রকাশন তার আগে পত্রিকা বেরোতো। লকডাউনের আগে আমরা ওটাকে ভাবতাম যে প্রকাশনার একটা রূপ দেবো। সুধীর চক্রবর্তী উনি বললেন হ্যাঁ করতে পারো, ওনার বইটা দিয়ে আমরা শুরু করেছিলাম। আর স্বপন বনের কবিতার বই, ওনার মেঘে মেঘে তারায় তারায়, এই দুটো বই। কিন্তু আমাদের এইবার কিন্তু বই সংখ্যা তেমন ছিল না, কিন্তু এবার আমাদের মোট 54টি বই এবার হবে। তা আমরা ভাবলাম তাহলে এবার করতে পারি, তাই জন্য আমরা স্টলটা নিলাম। কিন্তু প্রথমবার স্টল আমরা মানে ছোট স্টল পেয়েছি কলকাতায়। স্টলটার নাম্বার হচ্ছে 118, ওই ফুড কোর্টের ঠিক আগে 1 নম্বর গেট দিয়ে ঢুকে ফুড কোর্টের দিকে যেতে বাঁহাতে পড়বে। দেখুন, মফস্বল শহর, যদিও কৃষ্ণনগরকে ঠিক মফস্বল বলা উচিত নয়, কারণ আমাদের যে নাগরিক কৃষ্টি, নাগরিক সংস্কৃতি, তার পীঠস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে একটা বিপুল আলোড়ন আন্দোলন প্রায় 3 শতাব্দী ধরে আমাদের এই সমস্ত বাংলাকে মুখরিত করেছে। সেই আন্দোলনের সেই অভিযাত্রার একটি নতুনতম সংযোজন, একটি নতুনতম হীরক বলতে পারেন এই মুদ্রা প্রকাশনী। এই মুদ্রা প্রকাশনী আপনারা শুনলেন শৈবালদার কাছে যে খুব অল্প সময়ে এই প্রকাশনীর যাত্রা শুরু, লকডাউনের পর থেকে। অর্থাৎ মহামারী অতিক্রম করে এই যে যাত্রা শুরু হয়েছিল, এখন তাদের প্রকাশিত বইয়ের সংখ্যা 50 ছাপিয়ে গেছে। এটা সত্যিই খুব গৌরবের। এবং কৃষ্ণনগর শহরে থেকে, নদিয়া জেলার যে প্রাণকেন্দ্র কৃষ্ণনগর শহরে থেকে, এই যে মুদ্রার আন্তর্জাতিক মানের বই তৈরি করার নিরন্তর চেষ্টা, আন্তর্জাতিক মানের প্রকাশনী সংস্থা তৈরি করার এই যে নিরন্তর লড়াই, এবং যে লড়াই তারা অনেকটাই অর্জন করে নিয়েছে সাফল্য। আমি এবারে শৈবালদার কাছে নতুন যে বইগুলো টেবিলে আপনারা দেখছেন সাজানো রয়েছে, সেই বইগুলো সম্পর্কে দু একটি কথা শুনি। এবং আমরা কিন্তু আজকে বারবারই আমাদের এই আলোচনায় মুদ্রার যে স্টল নাম্বার, মুদ্রার যে স্টল, সেটা আপনাদেরকে বারবার করে জানাবো, কারণ আমরা চাইব যে মুদ্রার যে বইয়ের ভিন্নতর একটা সম্ভার, একটা ভিন্নতর যাত্রা, একটা খোঁজ এবং অন্বেষণ, আপনারা সেই বইগুলো একটু হাতে নিয়ে পড়ুন, আপনারা সেই বইগুলো সংগ্রহ করুন। প্রত্যেকটি বই বইয়ের থেকে আলাদা। এই নতুন বইগুলোর প্রসঙ্গে শৈবালদা তুমি যদি একটু আমরা একটু নদিয়ার উপর জোর দিয়েছি, যেহেতু নদিয়া আমাদের ঘর বাড়ি, নদিয়াতে জোর দিয়েছি। আকাশে কাছে শুনলাম নদিয়ার একটা আমাদের বাংলা সংস্কৃতি, নদিয়া, শান্তিপুর, নবদ্বীপ এবং একটা বড় একটা প্রাণ কেন্দ্র, ভর কেন্দ্র এই কৃষ্ণনগর। পরে নদিয়া নিয়ে প্রচুর বই, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বইটি আমি শৈবালদাকে যে বইটিকে নিয়ে বলবো, নদিয়ার ঝুমুর ও চাঁদপুর গ্রামের মেঘাই সর্দার মানসী দাস এই বইটির লেখিকা। হ্যাঁ, মানসী দাস এই নদিয়ার ঝুমুর নিয়ে উনি কাজ করছেন, আদিবাসীদের নিয়ে, এবং সেটা দীর্ঘকাল ধরে উনি কাজ করছেন। এবং উনি আমাকে প্রস্তাব দেন যে আমি আদিবাসীদের নিয়ে একটা লেখা লিখতে চাই, যারা এদের কথা কেউ, নদিয়ার আদিবাসীরা যেভাবে আছেন, তাদের
আমাদের আদিবাসী বাংলার আদিবাসীদের যে লেখালেখিগুলো হয় সেই লেখাগুলো থেকে এই নদী আদিবাসীদের কথা সেভাবে থাকে না। এখানে যে অনেক আদিবাসীর বাসস্থান সেটার বিভিন্ন কারণ আছে, সেটা এখানে দূরে কেন আদিবাসীরা এলেন, কারণ মূলত আদিবাসীরা এসেছিলেন আমাদের এই যে নীল চাষের ক্ষেত্রে ধরে, ওরা নীল চাষ করতো, শ্রমিক হিসেবে আনা হয়েছিল এবং যে নীলকুঠিগুলোকে কেন্দ্র করে আদিবাসীদের এখানে প্রথম এখানে ইয়ে করা হয়। ফলে যত নদিয়ায় প্রচুর নীলকুঠি, কারণ আমরা জানি নীলকুঠি নদিয়ার একটা প্রভাব বিস্তার করেছিল এই জন্যে যে তার ফলটার দীনবন্ধু মিত্র নীলের উপর লেখাটা নীলদর্পণ নাটকটি, তাহলে বোঝা যাচ্ছে নদিয়ায় এরকম প্রচুর নীলকুঠি ছিল এবং আদিবাসীরা সেখানে থাকতেন, তাদেরকে আনা হতো বিহার বা ঝাড়খণ্ড এইসব জায়গা থেকে। তাদের নিয়ে কিন্তু সেই ধরনের কোনো আলোচনা বা কিছু আমাদের, এবং একটি সম্পূর্ণ বই, আমি এটা খুব গর্বের সাথে বলছি, এই সূচিপত্রটা দেখলে এই সম্পূর্ণ একটি বই মানুষিদি লিখেছে। মানুষিদি একজন সর্বক্ষণের সংস্কৃতির যে আন্দোলন আমাদের বাংলার, তার একজন সর্বক্ষণের মানুষ। মানুষিদির প্রত্যেকটি কাজের মধ্যে, প্রত্যেকটি যাপনের দ্যুতির মধ্যে কিন্তু এই আদিবাসী সংস্কৃতি নিয়ে লড়াই, বলে একটা সংস্থা চালান আদিবাসীদের, হ্যাঁ, এবং মানুষিদি এই সংস্থাটা দীর্ঘকাল ধরে চালাচ্ছে। এবং এর যে সূচিপত্র, যদি আপনারা তা দেখেন আপনারা খুব অভিভূত হবেন, কি নিখুঁত এই অন্বেষণ, নদিয়ার আদিবাসীদেরকে নিয়ে কি নিখুঁত তার চর্চা, এবং নদিয়ার সঙ্গে, নদিয়ার এই নাগরিক সংস্কৃতির সাথে এই যে প্রান্তিক আদিবাসী সংস্কৃতির যে মেলবন্ধন, তার একটি দৃঢ়তম সেতুর কাজ মানুষেরই কিন্তু বহুদিন ধরে করেছে। তুমি সূচিপত্রের কয়েকটি বিষয় একটু বলে দাও, বলি যে পাঠকরা সুবিধা পাবেন। নদিয়ার আদিবাসীদের আগমন ও বসতি স্থাপন, কিভাবে তারা এলেন, কিভাবে এখানে বসতি স্থাপন করলেন, নদিয়ার আদিবাসী গ্রামগুলোর অবস্থান কোথায় কোথায় আদিবাসীরা বেশি আছেন, আর চাঁদপুর গ্রামটার উপর জোর দিয়েছেন উনি। চাঁদপুর আদিবাসী গ্রাম ও গ্রামবাসীদের কথা, বাতাসি সর্দার, নীল তৈরি চুল্লি, বর্তমান নদিয়ার নীলকুঠি সদরকুঠি আর ও কাছারিবাড়ির ধ্বংসাবশেষ, কলিঙ্গ নদীর জাহাজ ঘাট, কারণ জাহাজে করে এখান থেকেই নদীতে জাহাজ বা জাহাজ ঘাট বলা হয় আসলে বড় নৌকা, বড় ইতে বজরা, সেখানে করে নীলগুলোকে নিয়ে কলকাতা বন্দরে নিয়ে যাওয়া হতো। সেই জন্য এখানে একটা কলিঙ্গ নদীর জাহাজ ঘাটও ছিল এখানে একটা, যেখান থেকে রপ্তানি হতো নীলগুলো। আর নীলবিদ্ধ এবং মেঘাই সর্দার, নীলবিদ্ধর সময় মেঘাই সর্দার বলে একজন চাঁদপুর গ্রামে ছিলেন যিনি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, তার কথা কেউ জানে না। এটা একটা স্বাধীনতা আন্দোলন। দেখুন কি রোমাঞ্চকর, মানে এই যে নীল বিদ্রোহ, আপনারা জানেন যারা ইতিহাস সম্পর্কে একটু খোঁজ খবর রাখেন, যে এই নীল বিদ্রোহ কিন্তু আমাদের ভারতের যে স্বাধীনতা আন্দোলন তাকে অনেকাংশে প্রভাবিত করেছিল। এবং এই নীল বিদ্রোহ সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির ভিতকে নড়িয়ে দিয়েছিল। সেই নীল বিদ্রোহ কিন্তু সেই নীল চাষ, সেই নীলকুঠির সাহেবদের অত্যাচার, নির্যাতন, তার বিরুদ্ধে এই মেঘাই সর্দারের লড়াই, এগুলো কিন্তু নতুন করে বইটাতে আছে, হ্যাঁ, ফিরে আসছে। আপনারা যদি, দ্বিতীয় হচ্ছে যে এখানে একটা জিনিস আছে আদিবাসীদের সংস্কৃতি, ঝুমুর গান, তুই জানিস ঝুমুর গান নিয়ে একটা বিরাটিক হয়। এখানকার আদিবাসীদের অজস্র ঝুমুর গান এরা লিখেছেন এবং সেই গান নিয়ে ওরা গান করেন এবং নাচেন। সেই গান আমাদের এখানে লিপিবদ্ধ হয়েছে। এবং হ্যাঁ, এবং এই ঝুমুর গান যেটা শৈবালদা বলছে, ঝুমুর গান কিন্তু আদিবাসী সংস্কৃতির একটা নিজস্ব কৃষ্টির উপাদান। সেই ঝুমুর গানগুলো এখানে অনেক, নদিয়ার যে ঝুমুর গান, আদিবাসীদের যে ঝুমুর গান, সেই গানগুলো কিন্তু এই বইটিতে মুদ্রা যুক্ত করে দিয়েছে। অর্থাৎ সব মিলিয়েই এই বইটি একটি খুব উল্লেখযোগ্য বই, আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন।